আমি হলুদ দিয়ে আর লবণ দিয়ে মাছগুলো 15 মিনিটের জন্য রেখে দিব। আপনারা চাইলে লেবু দিতে পারেন, মাছের গন্ধটা আসবে না। এভাবে মেখে 15 মিনিটের জন্য রেখে দিবেন, তারপর ভালো করে আবার ধুয়ে দিবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ আপনাদের ভিন্ন রকমের একটি পাঙ্গাস মাছ দিয়ে বিরিয়ানি রান্না করে দেখাবো। যদি এভাবে মাছ বিরিয়ানিটা রান্না করেন, আপনাদের বারবার খাওয়ার ইচ্ছা জাগবে। শুধু একটু ফলো করবেন, ভিডিওটা স্কিপ না করে, না টেনে টেনে একটু ভালো করে দেখবেন কিভাবে আমি রান্না করছি। ভালো লাগলে শেয়ার আর কমেন্ট করে রেখে দিবেন, যাতে আপনারা দেখে দেখে রান্না করতে পারেন। লবণ, হলুদ, লেবু দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি এখানে রসুন, পেঁয়াজ কুচি আর এক টুকরো আদা, কয়েকটি কাঁচামরিচ আমি একটু থেতলিয়ে নিচ্ছি। বিসমিল্লাহ বলে চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে আসলে তেল দিয়ে দিব। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। একটু করে লবণ দিয়ে দিচ্ছি। আমি মাছগুলো ভেজে নিব যাতে ডেকচিতে লেগে না যায়। তেল গরম হয়ে এসছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ ভাজা হয়ে এসছে, আমি এখন তুলে নিচ্ছি। আমি ডেকচিটা ঠান্ডা করে নিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায়। দিচ্ছি কয়েকটি গোটা গরম মশলা। এখানে তেজপাতা আছে, সাদা এলাচ আছে, দারচিনি আছে, একটু জয়ত্রী আছে, সাদা ওই কালো গোলমরিচ আছে, লবঙ্গ আছে। একটু ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটু বাদামি করে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ বাটাগুলো। আরো ভালো করে একটু ভেজে নিব। আর একটু করে নারকেল বাটা দিয়ে দিচ্ছি। ভালো করে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া। আপনারা মশলার পরিমাণটা একটু কম রাখবেন। সামান্য ধনিয়ার জিরার গুঁড়া, একটু পানি দিয়ে দিচ্ছি। মশলা কম দেওয়ার কারণ হচ্ছে যে আমি একটা বিরিয়ানি মশলা ইউজ করব, তাই আমি এখন রাঁধুনি মশলাটা ইউজ করব। এখানে দেখতে পাচ্ছেন আমি গরু মাংসটা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মশলা, বিরিয়ানি মশলা ইউজ করতে পারবেন, মাছেরটাও ইউজ করতে পারবেন। আমার হাতে মাছেরটা ছিল না, তাই আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি। আমি এখান থেকে অর্ধেকটা দিব, বেশি দিব না। এবার ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব। এবার 1 চামচের মতো দই দিয়ে দিচ্ছি। ভালো করে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এবার একটু করে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ভেজে রাখা মাছগুলো দিচ্ছি। ভালো করে একটু নেড়ে ছেড়ে নিব। হালকা হাতে আস্তে আস্তে নাড়বেন যাতে মাছগুলো ভেঙে না যায়। একটু করে টমেটো সস দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলেও না দিতে পারেন। একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য। একটু গরম পানি দিচ্ছি। গরম পানি দিয়ে 10 মিনিট রান্না করব। আপনারা এখানে ঠান্ডা পানি ইউজ করবেন না, স্বাদটা নষ্ট হয়ে যাবে। এবার আমি এটা 10 মিনিটের জন্য রান্না করে নিব। অল্প আছে। এখন মাছগুলো তুলে নিব। মাছগুলো একটি প্লেটে তুলে নিচ্ছি। এখন মাছের মশলার মধ্যে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। একটু মশলাগুলোর সাথে ভালো করে
চালগুলো মিশিয়ে নিচ্ছি। এক টুকরো লেবু চিবিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গরম পানি, পরিমাণ মতো গরম পানি দিয়ে দিবেন। দিচ্ছি একটু দুধ, আমি গুঁড়া ইউজ করছি, আপনারা চাইলে লিকুইডও ইউজ করতে পারবেন। দিয়ে দিব কয়েকটি ধনিয়া পাতা, দিচ্ছি লবণ, আপনারা চেক করে দিবেন, যেহেতু মাছের সাথে এই লবণ ইউজ করেছিলাম, মাছের মশলার মধ্যে লবণ ইউজ করেছিলাম, তাই চেক করে দিবেন আপনারা। আমার থেকে এখানে আরেকটু লাগবে, তাই দিলাম। রেখে দিচ্ছি। এখন দিয়ে দিব মাছগুলো, তুলে রাখা মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। আলতো হাতে দিয়ে দিবেন। আমি একটু উপর থেকে ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে আমি 20 মিনিটের মতো একটু ইয়াতে দিব, দমে দিব। এখন আমি 20 মিনিটের জন্য দমে দিয়ে দিব। আমার রান্না করা শেষ। ও মাই গড, অনেক সুন্দর কালার এসছে। এখন পরিবেশন করে ফেলছি। আমার হাজবেন্ড তো খেয়ে একদম অনেক অবাক হয়ে গেছে এবং বলছে এভাবে আরেকবার যেন রান্না করে দিই। যারা পাঙ্গাস মাছ খেতে চায় না, এভাবে একবার বিরিয়ানি করে খাওয়াই দেখাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।